এমন কোন মায়ের সন্তান নাই ও পর্দার আড়ালের মা, মারা গো ও মা, আপনাদেরকেও বলছি গো মাও, নীরবতার সাথে কথাগুলা লক্ষ্য করেন গো মাও। হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আপনার আমার কলবে হেদায়েতের নূর দান করবে। বলেন ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, যেদিকে যাই ওদিকে গুনাহ। গুনাহ করতে 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 বরবাদ হয়ে গেছে, গুনাহ করতে করতে ধ্বংস হয়ে গেলাম। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, শিক্ষিত সমাজ, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় কোনো উপায় থাকবে নি? কোন উপায় থাকবে নি? এই মতলবের মুসলমান, জহিরাবাদের মুসলমান রে, জীবনে যত অন্যায় অপরাধ গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, আসামি হয়েছি, এই সমস্ত অপরাধগুলি ক্ষমা করে নেওয়ার সুযোগ থাকবে আপনার আমার জন্য অতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন। এই কথা কোন ঠিক কিনা? কারণ এখানে ধনী বলেন, গরিব বলেন, চাকরিজীবী বলেন আর ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, সাধারণ মানুষ বলেন আর আলেম বলেন, আমি জানতে চাই গুনাহ আছে না নাই? এখন গুনাহ যেই রকম আছে, মরণও একদিন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে আছে না নাই? সমস্ত আত্মাকে, সমস্ত নফসগুলাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তো এইখানে বসে আছেন যারা, নফস আছে, আত্মা আছে, আত্মা নিয়ে মাহফিলে আসছেন তারা, আত্মা আছে বলে মাহফিলের শ্রোতা, আত্মা আছে বলে মাহফিলের বক্তা, আত্মা আছে বলে মাহফিলের অতিথি, ঠিক কিনা বলেন? আত্মা আছে বলে আপনি কারো বাবা, আত্মা আছে বলে আপনি ব্যবসায়ী, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি এই, আপনি সেই। আত্মা যখন নাই, স্রেফ শুধু একটাই আপনার পরিচয়, লাশ, ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনে গুনাহ নাই এমন একটা লোক, ডান হাতটা তুলে কি বলতে পারবেন? এমন একটা মায়ের সন্তান, বীর পুরুষের মতো বলতে পারবেন, হুজুর আমার জীবনে গুনাহ নাই? বলতে পারবেন? পারবেন? কেউ বলতে পারবেন না। যদি কেউ বলে, আমি বলবো তার ঈমান নাই। কারণ একেবারে গুনাহ থেকে মুক্ত হলো নবীগণ, আর নবীও মাসুম, নবীরা নিষ্পাপ। আর আমরা গুনাহ করি এবং গুনাহ করা আমাদের স্বভাব, এবং গুনাহ করি তো করি, এটা গর্বের সাথে করি। আল্লাহু আকবার কোন? বলে হুজুর এটা তো উল্টা কথা কইলেন। হ্যাঁ, গুনাহ করা, ইবাদত করা যেমন জরুরি, গুনাহ করাও জরুরি। তো বলে হুজুর এটা আবার কোন কথা? এটারও একটা কথা আছে। এই কথা বুঝতে হইলে আবার প্রেমের রাজ্যে যাইতে হইব। প্রেমের রাজ্য গেলে তো আবার গান গাওয়ান লাগবো, পরে তো কালকে সমালোচনা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হইব। ওরে পাপ না করলে মাফ করবা কি, তত্ত্বে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাইব তোমার মুসিয়া। ঠিক কিনা বলেন? ডান হাত ধরে বলেন ঠিক কিনা? পাপ না করলে মাফ করবা কি, তত্ত্বে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাইব তোমার মুসিয়া। আমার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? এমন গুনাহ করছি, হাত বাড়াই তো লজ্জা লাগে, ঠিক কিনা কোন? আমরার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? তবে পাপীর আছে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার। এ ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন বললা তোমার রহমত থেকে নৈরাশ না হইতে? আমরা গুনাহগার, পাপী বলে, আসামি বলে, অপরাধী বলেই হার ওয়াক্ত তোমার দয়া চাই, তোমার নজরে করম চাই, ঠিক কিনা বলেন? আলাদমি
जरूरी है, हर हालत में तेरी करम हम सब पर जरूरी है। बोले या रहमान या रहीम, बोलो या रहमान या सत्तार या गफ्फार, तुम हो पालनहार मेरा। अल्लाह अकबर बोलें, तुम हो पालनहार सबका, करी दो मेरा पार। बोले या रहमान या रहीम या सत्तार या गफ्फार, या सत्तार या गफ्फार। मैं हूँ गुनाहगार, तुम रब्बी गफूर है। ठीक किना বলেন? আমরা গুনাহগার আর আমার মালিক হলেন গফফার, গফুর ও গফফার, রহিম ও করিম। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার আর আমাদের গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি হলেন গফফার। সুবহানাল্লাহ বলেন না? ওই রহমান রহিম করিম খুদার দয়া আমরা চাই কি চাই না? কারা কারা চান? এইভাবে দুইটা হাত তুলে বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ। যার গুনাহ নাই সে বলেন না, যার গুনাহ আছে আজকে আল্লাহর ডাকেন। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাতটা তুলে দেন। গুনাহ করতে আমাদের শরম লাগে নাই, আল্লাহর কাছে লজ্জিত হইতে হাত পাততে বুঝি শরম লাগে। আজকে আল্লাহর ওলির উসিলায় আমরা ক্ষমা চাই। আল্লাহ আজকের এই মজলিসের সকল আশেক হাজিরা মজলিসকে তোমার ওলি তোমার বন্ধুর উসিলায় ক্ষমা করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ। পড়েন লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, বড় লা মাবুদা, লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমরার মনের বাসনা আমরা কবে দেখব মদিনা? বলো না আমরার মনের বাসনা আমরা কবে দেখব মদিনা? মনে যে আর মানে না আল্লাহ, মনে যে আর না করোনা, মনে যে আর মানে না আল্লাহ, মনে যে আর না। একবার দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, কন্যা বহু দূরে মদিনা
আমরা কেমনে যাব জানি না, মুর্শিদ জানে ঠিকানা, দয়াল বাড়ি সাজানে না, দয়াল বদ্রু বাবা জানেন ঠিকানা, একবার যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এলাকাবাসীর জন্য বড় ভাগ্য ভালো, আজকে এলাকাবাসীর জন্য বড় আনন্দ, কারণ বাবারা আমার আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু আজকে এই জহিরাবাদের জমিনে আগমন করলেন। এই এলাকার ভাই বাবারাও আজকে আপনাদের সুযোগ এসেছে, যা কিছু সুযোগ মতো ছায়া নিতে পারেন, কারণ আল্লাহওয়ালা যদি আল্লাহর কাছে আপনার জন্য হাত বাড়াইয়া দেয়, আমার আল্লাহ ওই আল্লাহর বন্ধুর খাতিরে না দিয়া পারে না দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার জীবনে আমলের ঘাটতি, আল্লাহর ওলির উসিলা নিয়ে আজকের মাহফিলে তওবা করে বসে যান। উসিলা হিসাবে আমি বলি রে বাবা, হেদায়েতের মালিক কিন্তু আমি নাম, হেদায়েতের মালিক আজকের মাহফিলের কোনো আলোচক নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, উচ্চ কণ্ঠে একবার বলবেন, হেদায়েতের মালিক যিনি বলেন তিনি কে? এই আওয়াজে মানে না আল্লাহ যেমন মহান, ডাকও হবে মহান, বলেন কে? আরো জোরে। বাজান আমার, এই আল্লাহর ভয় যাদের অন্তরে আছেন, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব বাবা, বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করবেন না, জান্নাতের বাগানে বসেন। অন্তত পক্ষে সওয়াব না হইলেও আপনি যতক্ষণ এখানে আছেন গুনাহ থেকে বেঁচে আছেন। কথা কন। আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? মাশাআল্লাহ, ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, দলে দলে মানুষ ঢুকে যাইতেছে, কত ভালো লাগতেছে। এই জন্যই তো আপনাদেরকে বড় বেশি ভালোবাসি। মারহাবা কন। আমরা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য পরিবেশটা, সুন্দর একটি পরিবেশ আজকের এই মাহফিলে আমরা উপহার দেওয়ার মাধ্যমে আল্লাহওয়ালা আল্লাহর বন্ধুকে খুশি করে আল্লাহর ওলির নেক নজর চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চান ডান হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলি আমিন। মহব্বতে একটু আল্লাহর জিকির করেন। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে সামনে চলে আসেন, পরে যারা আসতেছে ওনাদের বসার ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল পুরো হয়ে যাবে আল্লাহর রহমতে। আসেন সবাই সামনে চলে আসেন। আল্লাহ 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 আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। দরবারে বাড়িয়া এসো ওরে মুমিন গণ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দরবারে বাড়িয়া এসো ওরে মুমিন গণ, মশলা আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বদরু বাহারি বাবার, মুর্শিদ বদরু বাহারি বাবার, দর গোচর ওরে মুমিন গওয়াল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ আল্লাহ। দরবারে বাড়িয়া এসো ওরে মুমিন গওয়াল। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। থাকিও না গুমরাহিতে, ডাক দিয়াছেন আল্লাহর পথে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। থাকিও না গুমরাহিতে, বাবা ডাক দিয়াছেন আল্লাহর পথে। দরদাহর দামনেতে এসে জনে
মুমিন গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 চট্টগ্রামের বাহার সিগনাওয়াল জ্বালাইছে ইসলামী মশাল মাশাআল্লাহ আল্লাহ 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 চট্টগ্রামের বাহার সিগনাওয়াল জ্বালাইছে ইসলামী মশাল মনের সাদ মিটাবো দেখে মনের সাদ মিটাবো দেখে বাবাজিরা সওয়াল ওরে মুমিন গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 কোরআন হাদিস শিক্ষার তরে বাবা বাড়ি মাদ্রাসা গরে কোরআন হাদিস শিক্ষার তরে বাবা দরসে নিজামি গরে ইসলামের জন্দায়ুরে দেখো ইসলামের জন্দায়ুরে সে তাই সর্বকাওয়ান মন সে তাই সর্বকাওয়ান ওরে মুমিন গওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাপী এই বক্তরা বলে আমার ভারী মাওলার চরণ তলে মাশাআল্লাহ আল্লাহ 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 পাপী এই আদমে বলে আমার বদরু বাড়ির চরণ তলে এই আদম যেন থাকতে পারি গো দয়ালো দমে যেন থাকতে পারি কঙ্গাল যেন থাকতে পারি যাব তো জীবন দয়াল যাব তো জীবন ওরে মুমিন গওয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বারে শাহ তুমি দয়ার বান্দাওয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বগতি জানা ঈদে এলাম বগতি জানা ঈদে এলাম দরবারে তোমার মুর্শিদ বারে শাহ তুমি দয়ার বান্দাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 খোদার পিয়ারা তুমি আমার নবীজির আশিক তুমি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খোদার পিয়ারা তুমি নূর নবীজির আশিক তুমি দেখাইয়া দাও গো দয়াল রাগ মাওলা আর মুর্শিদ তুমি দয়ার বান্দাওয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে মহব্বতে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ইলাহি করতু আতা المظاهر باطنی আমিন বলেন ইয়া ইলাহি করতু আতা المظاهر باطنی
ইলমু জাহির বাতিনি সদকায়ে মুর্শিদ মা হযরতে শাহ বরি সদকায়ে মুর্শিদ মা मेरे मुर्शिद बदरुद जा বাড়ি জবান খুলে একবার কে বলা যাবে আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ডানে বামে আর নয়, আজকের মাহফিলে অতিথি হয়ে এসেছেন যারা, তিনাদের নাম উচ্চারণ করার মতো যোগ্যতা আমার নাই। তাই বেয়াদবির চাইতে অনুপস্থিত থাকা অনেক ভালো। এই জন্য এই নালায়েক জবানে, অপবিত্র জবানে, এই ছোট্ট জবানে আমি ওই নাম উচ্চারণ করতে চাই না বাজান। আমি ওই নামগুলা থেকে নেক নজর চাই। ওই নামের অধিকারী আমার বাবা বদরুদ্দোজা বাড়ি আজকের মাহফিলের প্রধান মেহমান। নিঃসন্দেহে যে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই, ঠিক কিনা কন? এই জন্য বাবারা আমার, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার মুর্শিদ কেবলার নেক নজর সে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, ওই আয়াতের নিরিখে যদিও অযোগ্য মালিক দয়া করে যে দুইটা কথা বলার চেষ্টা করব। আপনাদের কি কষ্ট হয়, অসুবিধা হবে? মনোযোগ আমাদের সবার আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জন্য কোনো ভূমিকা নয়, কোনো উপস্থাপনা নয়, মুর্শিদ কেবলার হুকুমে আপনাদের সামনে বসলাম। মালিক দয়া করে যে দু চারটা কথা বলায় অতটুকুই বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার পাশাপাশি আপনাদের সবাইকে শুনে আমল করার তৌফিক যেন দান করে কোন আমিন। আমার ভাইয়েরা সকলে আমার সাথে মহব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। আরেকটু জোরে বলেন, একটু পিছনের বাইরে বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নাম আমরা সবাই একসাথে যদি ডাক দেই, আওয়াজটাকে ছোট হবে না বড় হবে? এটা দুনিয়াবি কোনো মিছিল না। আর দুনিয়াবি যে মিছিলে আমরা জোরে স্লোগান দিই, ওখানে তো সওয়াব হয় না। সওয়াব হয়, কিন্তু আল্লাহু আকবার যখন একবার উচ্চারণ করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার উচ্চারণ করতে দেরি, জমিন থেকে আকাশ পর্যন্ত যেই টুকু ফারেক, অত সমপরিমাণ নেকি একবার আল্লাহু আকবার বললে বান্দার আমল নামায় আল্লাহ দান করে দেয়। তাহলে ওই আল্লাহর ডাক কি আস্তে না জোরে হবে? ইমানি জজমানি, যার যতটুকু ইমানি শক্তি আছে, জবান খুলে আল্লাহু আকবার বলবেন। রাজি আছি সবাই? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আরো জোরে ঘোষণাকার, সবাই বলেন কার? বাজান রে, আল্লাহর কোরআন 28 সিফারা আমার আল্লাহ ঘোষণা ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জবানটা খুলে একবার বলেন মারহাবা। এই আয়াতে কারিমা আমি কেন তেলাওয়াত করলাম? এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের কথাগুলি বলার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি সহ এখানে আজকে আমরা যারা এই মাহফিলে আসলাম, বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই?
এমন কোন মায়ের সন্তান নাই ও পর্দার আড়ালের মা, মারা গো ও মা, আপনাদেরকেও বলছি গো মাও, নীরবতার সাথে কথাগুলা লক্ষ্য করেন গো মাও। হতে পারে আজকের মাহফিলের উসিলায় আল্লাহ আপনার আমার কলবে হেদায়েতের নূর দান করবে। বলেন ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? ডানে গুনা, বামে গুনা, সামনে গুনা, পিছনে গুনা, যেদিকে যাই ওদিকে গুনা। গুনা করতে 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 বরবাদ হয়ে গেছে, গুনা করতে করতে ধ্বংস হয়ে গেলাম। পাহাড় সমান গুনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। আমি আপনাদের কাছে জানতে চাই, শিক্ষিত সমাজ, এই গুনাহ নিয়ে যদি কবরে যায় কোনো উপায় থাকবে নি? কোন উপায় থাকবে? এই মতলবের মুসলমান, জহিরাবাদের মুসলমান রে, জীবনে যত অন্যায় অপরাধ গুনাহ করেছি, পাপ করেছি, অপরাধ করেছি, আসামি হয়েছি, এই সমস্ত অপরাধগুলি ক্ষমা করে নেওয়ার সুযোগ থাকবে আপনার আমার জন্য অতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো যতদিন। এই কথা কোন ঠিক কিনা? কারণ এখানে ধনী বলেন, গরিব বলেন, চাকরিজীবী বলেন আর ব্যবসায়ী বলেন, কৃষক বলেন, শ্রমিক বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, সাধারণ মানুষ বলেন আর আলেম বলেন, আমি জানতে চাই গুনাহ আছে না নাই? এখন গুনাহ যেই রকম আছে, মরণও একদিন আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কোরআনে আছে না নাই? সমস্ত আত্মাকে, সমস্ত নফসগুলাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। তো এইখানে বসে আছেন যারা, নফস আছে, আত্মা আছে, আত্মা নিয়ে মাহফিলে আসছেন তারা, আত্মা আছে বলে মাহফিলের শ্রোতা, আত্মা আছে বলে মাহফিলের বক্তা, আত্মা আছে বলে মাহফিলের অতিথি, ঠিক কিনা বলেন? আত্মা আছে বলে আপনি কারো বাবা, আত্মা আছে বলে আপনি ব্যবসায়ী, আপনি মন্ত্রী, আপনি এমপি, আপনি এই, আপনি সেই। আত্মা যখন নাই, স্রেফ শুধু একটাই আপনার পরিচয়, লাশ। ঠিক কিনা বলেন? আপনার আমার জীবনে গুনাহ নাই এমন একটা লোক, ডান হাতটা তুলে কি বলতে পারবেন? এমন একটা মায়ের সন্তান, বীর পুরুষের মতো বলতে পারবেন, হুজুর আমার জীবনে গুনাহ নাই? বলতে পারবেন? পারবেন? কেউ বলতে পারবেন না। যদি কেউ বলে, আমি বলবো তার ঈমান নাই। কারণ একেবারে গুনাহ থেকে মুক্ত হলো নবীগণ, আর নবীও মাসুম, নবীরা নিষ্পাপ। আর আমরা গুনাহ করি এবং গুনাহ করা আমাদের স্বভাব, এবং গুনাহ করি তো করি, এটা গর্বের সাথে করি। আল্লাহু আকবার কোন? বলে হুজুর এটা তো উল্টা কথা কইলেন। হ্যাঁ, গুনাহ করা, ইবাদত করা যেমন জরুরি, গুনাহ করাও জরুরি। তো বলে হুজুর এটা আবার কোন কথা? এটারও একটা কথা আছে। এই কথা বুঝতে হইলে আবার প্রেমের রাজ্যে যাইতে হইব। প্রেমের রাজ্য গেলে তো আবার গান গাওয়ান লাগবো, পরে তো কালকে সমালোচনা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হইব। ওরে পাপ না করলে মাফ করবা কি, তত্ত্বে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাইব তোমার মুসিয়া। ঠিক কিনা বলেন? ডান হাত ধরে বলেন ঠিক কিনা? মাফ না করলে মাফ করবা কি, তত্ত্বে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাইব তোমার মুসিয়া। আমার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? এমন গুনাহ করছি, হাত বাড়াই তো লজ্জা লাগে। ঠিক কিনা কোন? আমরার কি আর সাধ্য আছে তোর কাছে হাত পাতিবার? তবে পাপীর আছে ক্ষমা চাইতে তোমার কাছে অধিকার। এ ঠিক কিনা বলেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কেন বললা তোমার রহমত থেকে নৈরাশ না হইতে? আমরা গুনাহগার, পাপী বলে, আসামি বলে, অপরাধী বলেই হার ওয়াক্ত তোমার দয়া চাই, তোমার নজরে করম চাই। ঠিক কিনা বলেন?
हालत में तेरी करम हम सब पर जरूरी है, हर हालत में तेरी करम हम सब पर जरूरी है। बोले या रहमान या रहीम, बोलो या रहमान या सत्तार या गफ्फार, तुम हो पालनहार मेरा। अल्लाह अकबर बोलें। तुम हो पालनहार सबका, करी दो मेरा पार। बोले या रहमान या रहीम या सत्तार या गफ्फार या सत्तार या गफ्फार। मैं हूँ गुनाहगार, तुम रब्बी गफूर है। ठीक किना বলেন? আমরা গুনাহগার আর আমার মালিক হলেন গফফার, গফুর ও গফফার, রহিম ও করিম। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার আর আমাদের গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি হলেন গফফার। সুবহানাল্লাহ বলেন না? ওই রহমান রহিম করিম খুদার দয়া আমরা চাই কি চাই না? কারা কারা চান? এইভাবে দুইটা হাত তুলে বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ। যার গুনাহ নাই সে বলেন না, যার গুনাহ আছে আজকে আল্লাহর ডাকেন। আল্লাহর ওলির উসিলায় আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? হাতটা তুলে দেন। গুনাহ করতে আমাদের শরম লাগে নাই, আল্লাহর কাছে লজ্জিত হইতে হাত পাততে বুঝি শরম লাগে। আজকে আল্লাহর ওলির উসিলায় আমরা ক্ষমা চাই। আল্লাহ আজকের এই মজলিসের সকল আশেক হাজিরানা মজলিসকে তোমার ওলি তোমার বন্ধুর উসিলায় ক্ষমা করে দাও। আজকে আমাদের অন্য কোনো ওয়াজ নাই, আজকের ওয়াজ হইল এটা। আমরা ক্ষমা কেমনে পাবো? ক্ষমা পাইতাম চাই, ক্ষমা দরকার। ঠিক কিনা বলেন? ক্ষমা পাইতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেন কে কে ক্ষমা পাইতে চান। এইভাবে বলেন ইয়া রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলেন জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। এত আদর কইরা মানুষ আল্লাহ তুমি বানাইয়া, কন্যায় আদর কইরা মানুষ মাশাআল্লাহ বানায়া, ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ যেন মাফ করে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ ক্ষমাকারী, ঠিক কিনা বলেন? আল্লাহ ক্ষমা করে দেওয়া পছন্দ করেন। এই জন্য আমরা সর্বাবস্থায় আমাদের অপরাধ ক্ষমা চাইব তো চাইব কার কাছে? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া দেখেন বাবারা আমার। আপনি আমি অপরাধ করব, গুনাহ করব, পাপ করব, এটা আমার আল্লাহ জানে। এই জন্য আমার আল্লাহ আদরের বান্দারে জানায়া দিলেন, বান্দা যখন গুনাহ করবা, অপরাধ করবা, আসামি যখন হইয়া যাইবা, অপরাধী যখন হইয়া যাইবা, বান্দারে
ওই গুনাহ নিয়ে যখন কবরে আসবা আযাব হবে, শাস্তি হবে। এই জন্য আদরের বান্দা শাস্তি পাক, এটা আমার আল্লাহ চায় না। আদরের বান্দা জাহান্নামে যাবে, এটা আমার আল্লাহ চায় না। এই জন্য আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন, ওই কোরআনুল কারীমের মধ্যে কৌশল শিখাইয়া দিলেন, রাস্তা বাতায়া দিলেন। এরে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, যারা আমি আল্লাহকে ক্ষমাকার হিসাবে বিশ্বাস করো, স্রষ্টা হিসেবে, হায়াত দাতা, রিজিক দাতা হিসাবে বিশ্বাস করো, বলেন সব কিছুর মালিক যিনি, তিনি কি? এই আল্লাহরে বিশ্বাস করেন যারা, আল্লাহ ওই সকল বিশ্বাসীকে ডেকে বললেন, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করেছো, অপরাধ করেছো, আসামি অপরাধী হয়েছো, বাঁচার জন্য আল্লাহ বলতেছে আন্তরিকভাবে লজ্জিত হইয়াও, আন্তরিকভাবে শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে তাওবা করো, মানে গুনাহ মাফ চাও, ক্ষমা চাও, অনুতপ্ত হও, আত্মসমর্পণ করো। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? ক্ষমা যদি চান তাহলে আপনার আমার জন্য কি লাভ দেখেন। এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আর একটি আয়াতে কারিমা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম। যদি আপনি তওবা করে ফেলেন, যদি আপনি ক্ষমা চান, যদি আপনি লজ্জিত হয়ে যান, যদি আপনি অনুতপ্ত হয়ে ডাক দিয়া কোন মালিক, ও আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি বড় অপরাধী। আল্লাহর কাছে যখন শর্মিন্দা হইয়া যখন ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, ছোট হয়ে যাবেন, আল্লাহ ওই ব্যক্তির জন্য পরে একটি আয়াতে পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত التوابين ويحب المتطهرين। আমার আল্লাহ কয় বান্দারে, ও জগতের মানুষ, নিশ্চয়ই যারা তওবা করার মাধ্যমে, যারা তওবা করার মাধ্যমে, অনুতপ্ত হওয়ার মাধ্যমে পবিত্রতা অর্জন করলো, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি ভালোবাসি। জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? তাহলে কি বুঝলেন? যদি তওবা করেন, যদি ক্ষমা চান, যদি অনুতপ্ত হন, যদি আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণ করার মাধ্যমে আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবেন, আল্লাহ আপনাকে যখন ক্ষমা করে দিবে, আপনি গুনাহ মুক্ত যখন হয়ে যাবেন, সাফ যখন হয়ে যাবেন, পবিত্র যখন হয়ে যাবেন, আল্লাহ বলে, বান্দারে, ওই গুনাহ মাফ করে যাওয়ার মাধ্যমে যে ব্যক্তি পবিত্রতা অর্জন করবা, তাওবা করার মাধ্যমে যে ব্যক্তি গুনাহগুলা দুই মুছে সাফ করে নিতে পারবা, ওই বান্দাটারে আমি আল্লাহ বড় বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য মতলবের মুসলমান, জহিরাবাদের মুসলমান, তওবা করার মতো একটা সুযোগ আপনার আমার এসেছে। হয়তোবা আল্লাহর পক্ষ থেকে এটা হয়তো আপনার আমার জন্য একটা সুযোগ, আপনার আমার জন্য হয়তোবা এটা একটা আল্লাহর পক্ষ হতে নিয়ামত। আমি তো বলে, হুজুর তওবা কেমন করে আমি জানি না, কেমন ভাবে কোন রঙ্গে ডাকলে পড়ে আল্লাহ আমার ডাকে সাড়া দিব, তারপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি আল্লাহ তোমারে ডাকতে জানি না, খুদা তোমায় ডাকতে জানি না। আবার আল্লাহর আরেক আশিক বলে, ডাকার মতো ডাকলে আবার খোদাই কেমনে শুনে নাও। আমি জানতে চাই, আল্লাহরে ডাকলে আমার আল্লাহ শুনে কি শুনে নাও? আরো জোরে বলেন না, শুনে কি শুনে নাও? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহকে ডেকে ডেকে, আল্লাহর বন্দেগী করে করে, আল্লাহর পথে চলে চলে আল্লাহকে রাজি খুশি করেছেন যারাও, আল্লাহ রাজি খুশি করার মাধ্যমে
আল্লাহর পক্ষ থেকে আতাইনা মিন লাদুনকা ইলমা, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল গিফট উপহার পেয়েছেন যে সকল আল্লাহর প্রিয় বান্দারা। নিঃসন্দেহে বুকে হাত রেখে বলতে পারি তাদের মধ্যে থেকে ওই নিয়ামত প্রাপ্ত একজন ব্যক্তি আজকে জহিরাবাদের জমিনে হাজির। এই ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এই আওয়াজে মারি না, জোরে কোন ঠিক কিনাও? আমার বদরু বাবা আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না হাইয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ঠিক কিনা বলেন? বাইরে আমার গভীর মনোযোগ। এই জন্য সুযোগ যেহেতু এসেছে, আপনি চাইলে আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির হাতে একটু হাতটা রেখে বলে, হুজুর জীবনভর গুনাহ করেছি, অপরাধ করেছি, গুনাহ করতে করতে গুনার সমুদ্রের মধ্যে ডুবে গেলাম। ওগো আল্লাহর ওলি, ওগো আওলাদ রাসূল, ওগো সৈয়দ আব্দুল বারিশার আওলাদ, ওগো বদরুদ্দোজা বারি মাওলা, আপনার এই বরকতের হাতে হাতটা লাগাইয়া একটু আমারে তওবা ফরাইয়া বাঁচাইয়া দেন, জীবনটা ধন্য করে দেন। রাজি আছি না নাই? এই জন্য ভাইয়ের আমার তাকদীর লাগে। তাকদীর এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কারণ তওবা আপনি চাইলে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছেও করতে পারবেন। আমাদের মহল্লায় হুজুরের অভাব নাই। এই ফারা হুজুর, ওই ফারা হুজুর, ওই ফারা হুজুর, প্রত্যেক মসজিদে মসজিদে 2-4 জন করে হুজুর আছে। তবে হুজুর পাওয়া যায় সব জায়গায়, আল্লাহর বন্ধু পাওয়া যায় খুব কম জায়গায়। এই কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায়া শুনিন। এইভাবে আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আল্লাহর প্রিয় হয়ে আল্লাহকে রাজি খুশি করেই তো তারা আল্লাহ ওয়ালা হয়েছে, আল্লাহর নিয়ামত পেয়েছে। এখন আপনি আমি অনেক অযোগ্য, আপনি আমি জানি না, আপনি আমি কিভাবে ডাকে জানি না, কিভাবে চাইতে হয় ওটাও জানি নাও, কিভাবে খুঁজতে হয় ওটাও জানি নাও। কিন্তু যে আল্লাহর বন্ধু হয়েছে সে আল্লাহরে চিনে বন্ধু হয়েছে। যে আল্লাহর বন্ধু হয়েছে সে আল্লাহরে ডাকার মতো ডাইকা আল্লাহরে রাজি কইরা খুশি কইরা আল্লাহর বন্ধু হয়েছে। এখন আমি চিনি না, আমি জানি না, আমি বুঝি না, আমি করতে পারি না, আমি অপারগ, আমি দুর্বল, আমি অসহায়। তাই আমি আল্লাহর বন্ধুর শরণাপন্ন হওয়া দরকার। আল্লাহর বন্ধুর শরণাপন্ন যখন আমি হব, ওগো আল্লাহর বন্ধু, ওগো সৈয়দ আব্দুল বারিশা, ওগো বদরুদ্দোজা বারি মাওলা, আমি মাওলারে ডাকতে জানি না কোন পথে গেলে পরে আমি ওই মাওলারে পাইব, ওই মাওলার রঙে রঙিন হতে পারবো আমি জানি না। তবে বড় সাজ জেগেছে ওই রঙের রঙিন হব। ওই রঙে রঙিন হলে, ওই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে সদায় সঙ্গে। আমার জীবনে মরণে সাজাবো মাদানী রঙ্গে, বলেন জীবনে মরণ সাজাবো মাদানী রঙ্গে। জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। এইভাবে হয়তো আপনি আমি মনে করতে পারি যে আমি অনেক গুনাহ করেছি, আমার মনে হয় আর ক্ষমা নাই, আমি অনেক পাপ করেছি, আমার ক্ষমা নাই। এই কথা ভেবে আপনি হয়তোবা নার্ভাস হয়েছেন, দুর্বল হয়ে গিয়েছেন। আমি বলবো না না না, আপনি গুনাহ যতই করেন, যত বড়ই হোক না কেন আপনার গুনাহ। আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই, রে ভাই, আপনি গুনাহ করেছেন তো করেছেন, অনেক করেছেন, আর করিয়েন নাও। আল্লাহর ওলির এই মাহফিলে এসে আপনি সিদ্ধান্ত নেন আর গুনাহ করবেন না। কারণ আল্লাহ বলে, বান্দা তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমি আল্লাহর দয়ার কোনো সীমা নাই, আমি আল্লাহর দয়া হলো আনলিমিটেড। জোরে কোন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ দরের বান্দাকে দেখে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
বান্দা হাল ছাড়িস না, নৈরাশ হইস না, আমি আল্লাহ আছি, এই জন্য ভরসা করতে শিখেন। হাল ছাড়বেন না, মাওলার উপর ভরসা রাখেন। মাওলার উপর ভরসা রাখার মতো করে যদি রাখতে হয়, রাখার মতো রাখা জানতে হলে আল্লাহওয়ালার কাছে যান, দেখবেন কত নমনীয়, কত নরম, কত আদব, কত প্রেম, কত ভক্তি, কত মহব্বত, কত আজিজি, কত এন্তেজারি আল্লাহর ওলিদের কাছে। ওই আল্লাহর ওলির সাথে যখন সঙ্গ দিবেন, ওই সঙ্গ দেওয়ার কারণে আপনিও আল্লাহওয়ালার সাথে থাকতে থাকতে আল্লাহওয়ালা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আপনি আমি যদি আপনার আমার এই গুনাহ নিয়ে যদি চিন্তিত হয়ে থাকি, একেবারে সংক্ষেপ অল্প সময়ের মধ্যে আমার টাইম নির্দিষ্ট করা, আমি আমার কথা শেষ করব, কষ্ট হয়, অসুবিধা হইতেছে। আমার ভাইয়েরা যদি এই বিষয় নিয়ে যদি আপনারা টেনশনে থাকেন, আজকে আমি বলবো এই মুহূর্তে এখানে যারা আছেন টেনশনটা মাথা থেকে দূরীভূত করেন। গুনাহ করছেন, শুধু সিদ্ধান্ত নেন আজকে আল্লাহর ওলির কাছে একটু তওবাটা করে নেন, আর সিদ্ধান্ত নেন যে হুজুর আমি সিদ্ধান্ত নিলাম, আমার জন্য একটু দোয়া করিয়েন, আমি আর গুনাহ করব না, সিদ্ধান্ত নিয়েছি। তবে শয়তানের ধোঁকা থেকে তো বাঁচতে পারি না, প্রতিনিয়ত লেগেই আছে। দোয়া করবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে যেন সেভ রাখতে পারি। আপনি আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিয়ে যান। নিজে যখন সিদ্ধান্ত নেবেন আমি আর গুনাহ করব না, গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন যিনি বলেন তিনি কি? ধীরে ধীরে যখন আপনি আল্লাহর পথে চলতে থাকবেন, আল্লাহর পথে একদিন, 2 দিন, 3 দিন চলতে চলতে আল্লাহওয়ালার সঙ্গে উঠা বসা করতে 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 আপনার ভিতরে যখন একটা ভাব যখন পয়দা হয়ে যাবে, একটা বন্ধুত্বর সাথে, একজন বন্ধুর সাথে যেমন ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয়, ওইভাবে আপনার সাথে যখন মাওলার সাথে সম্পর্কটা গভীর হতে থাকবে, ওই মুহূর্তে আল্লাহ একটা সময় আপনাকে আপন করে নিবে। আপন করে নেওয়ার পরে আল্লাহ বলে আমি কমিটমেন্ট দিলাম, আমি কথা দিলাম, গুনাহ থেকে তোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, কারণ তোকে আমি ভালোবাসি। তুই গুনাহ করবি, অপরাধী হবি, জাহান্নামে যাবি, আমি আল্লাহ দিব না, কারণ তোর বন্ধু হলাম আমি আল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। না আমি বলবো, আমিও আপনাদের মতো কোনো না কোনো মায়ের সন্তান। ভাই আমি আমার কবরে যাব, আপনি আপনার কবরে যাবেন, ঠিক কিনা? তাই আমাদের দায়িত্ব হলো মুর্শিদ কেবলার সঙ্গে জায়গায় জায়গায়, সফরে সফরে একটাই দায়িত্ব, একটাই ক্যাম্পাসারি। ও মানুষ, ও পথিক, আল্লাহর পথে আসো। ও অন্ধকারের মানুষ, আলোর দিকে আসো, আল্লাহর পথে আসো, নবীর পথে আসো। এই আহ্বান, এই মেসেজ দরবারে বারিয়া শরীফ, রঞ্জি রঞ্জি বাংলা নয়, শুধু বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের মধ্যে এই মেসেজটাই দিচ্ছে। কারণ আমরা চাই ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আমরা ভাই ভাই একসাথে আমার নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। আমার ভাই গুনাহ করে ধ্বংস হবে, জাহান্নামী হয়ে যাবে, আমি ভাই হয়ে আমি চেয়ে থাকবো, এটা হতে পারে না। আমিও আমার ভাইকে মেসেজ দিব, ডাকবো, আয় আমিও গিয়েছি আল্লাহ ওয়ালার সোহবতে, আমিও আল্লাহর পথে চলছি, ভাই তুমিও আসো আমার সাথে এই পথে চলো। এটাই তো নিয়ম, ঠিক কিনা বলেন? এই জন্য প্রায় সময় আমরা দরবারে একটি কালামের মধ্যে শুনি, ও মুমিন ভাই চলো রে দরবারে বাড়ি আয়। তো এখন অনেকের প্রশ্ন থাকতে, হুজুর দরবারে বাড়িয়ে কেন যাব? কেন যাব? মানুষ হওয়ার জন্য। মানুষ হয়ে কবরে যায় বাবা, ঠিক কিনা বলেন? মানুষের মতো মানুষ হওয়ার জন্য দরবারে বাড়িয়ে যাওয়া দরকার আছে না নাই? হক্কানি দরবারে আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রেখে নিজের জীবনকে পরিবর্তন করা দরকার আছে না নাই? আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, হক্কানি আল্লাহর ওলির সোহবতে থেকে আমাদের জীবনের পরিবর্তন যেন ঘটাতে পারি, আল্লাহর পথের পথিক যেন হতে পারি, আল্লাহর ওলির দেখানো পথে এবং মতে যেন চলতে পারি। মালিক আমাদেরকে ওই পথের পথিক হিসাবে কবুল করুক, বলি আমিন। তো প্রিয় হাজিরিন, আমি ছোট মানুষ হিসাবে আমি যতটুকু বলার চেষ্টা করেছি, আমার কথায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার 2 জন মুরব্বী চাচারা অনুরোধ করেছিলেন, আমার হজরতে দাদা পীর জামানার মুজাদ্দিদ হজরতে সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহি আলাইহি, উনার মুরিদান যারা ছিলেন, উনারা আপনা পীর ও মুর্শিদের সামনে একটু মানকাবাত শুনতে চেয়েছিলেন। তা আমি আসলে আমার হাতে সময় নেই,
ছোট্ট করে একটু তাদের আবদারটা রক্ষা করে আমি বিদায় নিব। তবে তার আগে আমি মুর্শিদি শানটা, এই মুর্শিদি শান বিচ্ছেদ এই এলাকায় চলে না? চলে না? চলেনিও? এই এলাকা মনে হয় আমি নতুন, হ্যাঁ নতুন নি। এই ফরাজি কান্দি, সর্দার কান্দি আল্লাহ দিলে কয়দিন পরে দেখবেন সপ্তাহে কি সপ্তাহে ভরে থাকেন আপনারা দু আল্লাহর মতে। আপনারা ভালোবাসাই তো আনেন, তো ভালো যদি আমার বাসা থাকেন তাহলে ভালোবাসার আমার দরকার নাই। অন্ততপক্ষে আমার এই নাফাক জবান দিয়ে আমি একটা সত্য জায়গার মেসেজ দিলাম। ভালোবাসা থাকলে ভালোবাসার কারণে এই মেসেজটা সঙ্গে করে নিয়ে যাবেন, পরিবর্তন এই মেসেজ এনে দিবে আপনার জীবনে। আমি কথা দিলাম, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর ওলির শান দরকার আছে না নাই? তো এটা বলবো আমার ভাইয়ের, আপনারা কষ্ট করে যদি একটু বৈশা যান, জায়গা হইতেছে না, আশা করি আপনারা বৈশা গেলে একটু সামনে আগাইয়া বসলে জায়গা হয়ে যাবে গেটের সামনে। পরবর্তীতে যারা আসবে এদের একটু ঢুকার ব্যবস্থা প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ, এই মসজিদটা একটু সুন্দর করে দেন। আমরা আল্লাহর ওলির হুজুর শাহজি ভাই রহমতুল্লাহ শানে ছোট্ট করে মানকবারটা শুনে হুজুরের হাতে মাইক সফর্দ করব। আমার কথায় কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার ছোট্ট কালাম দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় দেব। কষ্ট হবে আপনাদের? অসুবিধা হবে? দয়াল মুর্শিদ তুমি বিনে এই জগতে মুর্শিদ আমরার কেহ নাই। যার যার মুর্শিদের চেহারা খেয়াল করে বলেন, ওরে সুখে দুঃখে আমরা তোমার মুখ দেখিয়া শান্তি পাই, বলেন আমরা কেহ মহব্বতে বলেন আমরা। আমার জীবনে অন্ধকার ছিল ওগো মুর্শিদ, আমার জীবনে অন্ধকার ছিল, তোমার দয়ায় হয়েছে আলো রে। ওরে আমার বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমার নাহি পাই, মুর্শিদ বাঁচার চেয়ে মরণ ভালো বাড়ি মৌলা যদি তোমার নাহি পাই, বলেন আমরা, বলেন আমরা ভালোবাসা দিয়া মুরে আরে দয়াল দয়াল আবার মুর্শিদি চান আমার হায়ার ভালোবাসা দিয়া মোরে হলো দয়াল ভালোবাসা দিয়া মোরে বাদিয়া প্রেম দূরে রে ও এখন কোথায় আছো আমরার সে রে বল আমরা খুঁজতে যাই আমরার বলেন আমরার আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী ওরে বাড়ি মৌলা মৌলা রে খুঁজতে যাইয়া আল্লাহ নবী ওরে মুর্শিদ খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিরে ওরে সামনে পাইলাম আমার বদরু বাবার ছবিরে
তোমাকে দিয়াছি সবই রে দয়াল, তোমাকে দিয়াছি সবই, আমার বলতে আর কিছু নাই মুর্শিদ, তোমাকে দিয়াছি সবই, আমার বলতে কিছু নাই। বলেন আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।